তো সেই ক্ষেত্রে আমরা প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকেই একটা বর্ডার লাইন করেছি। বহু ছাত্রছাত্রী আছে তারা হয়তো ভালো রেজাল্ট করেনি, সুতরাং তাদের দিকটাও ভেবে দেখা দরকার আছে আমাদের। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, বিজয়, শুভ্র আর ডাকনাথ এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশান। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स। कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। विघ्नो সংগঠিত করছে কাল করা হলো মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে আজকে একটি সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, হ্যাঁ এই বিরাটিতেই। এবং এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত সংস্থার চেয়ারম্যান নানা দেন পূর্ণেন্দু দেবনাথ মহাশয়। প্রথমত সাধুবাদ জানাই এরকম একটা প্রোগ্রামকে আপনি নিয়ে চলেছেন নিজের কাঁধে। আসলে এটা আমি প্রতি বছরই করে থাকি, কখনো কখনো ব্যানারটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রতি বছরই আমি ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রামটা আমি করে থাকি। কারণ সারা বছর ছাত্রছাত্রীরা যখন প্রোগ্রাম পড়াশোনা করে, পড়াশোনার পর যখন তারা রেজাল্ট পায়, রেজাল্টটা তাদের কাছে একটা অমূল্য সম্পদ বটে, কিন্তু তারা তাদের যে জীবনের একটা বড় ধাপ এগোলো এবং তার পরবর্তীতে আরও ধাপ যাতে এগোতে পারে, আমরা এইটার মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যদি এই উৎসাহ করতে পারি, উৎসাহ দিতে পারি, বা তাদের কাছে এই মেসেজটা দিতে পারি যে আমরাও তাদের পেছনে দাঁড়িয়ে আছি, তারা এগিয়ে চলুক, কারণ সমাজ এবং দুনিয়া এবং দেশ তাদের দিকে তাকিয়ে রয়েছে, সেই চিন্তাভাবনা নিয়ে। এটা তো শিক্ষাবর্ষ 2024-25-এর যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্যই এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। এবং কতজন ছাত্রছাত্রীকে আজকে সম্মান প্রদান করা হবে? আজকে 500-র উপরে ছাত্রছাত্রী, আমরা মোটামুটি টার্গেট রেখেছিলাম 500-র মতো, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তো সেক্ষেত্রে আমরা কেউকেই নিরুৎসাহিত করছি না, সুতরাং সংখ্যাটা কত হবে এই মুহূর্তে বলাটা খুব মুশকিল, কিন্তু 500+ সংখ্যাটা হবে এইটা আমি বলতে পারছি। আরেকটা কথা যেটা উঠে আসছে যে বিরাটি এলাকার আশেপাশে যেসব স্কুলগুলো আছে, যেগুলো সরকারি এবং বেসরকারি স্কুলগুলো, তাদেরই ছাত্রছাত্রীদের আপনারা আহ্বান করেছেন। এর বাইরেও কি
কাউকে আপনারা আহ্বান করেছেন? বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা স্কুলকে চিঠি করেছি। ওকে। তাদের আমরা একটা একটু কি বলবো বর্ডার লাইন রেখেছি, সেটা হচ্ছে মিনিমাম ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, মানে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। কারণ না হলে তো সংখ্যাটা হয়তো কোথায় দাঁড়াবে সম্ভব হবে না। তবে কি স্বীকৃতি দিতে গেলে মিনিমাম একটা বর্ডার লাইন থাকা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকেই একটা বর্ডার লাইন করেছি। তো স্কুলগুলোতে যখন চিঠি দিয়েছি, তো এই মুহূর্তে কি হয়েছে যে গরমের ছুটি পড়ে গেছে, স্কুলগুলোকে ছাত্রছাত্রীর লিস্ট পাঠাতে একটু সমস্যা হয়েছে। তখন আমরা কি করেছি, বিভিন্ন কোচিং সেন্টারগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, সেখান থেকে নিয়েছি। এরপরে যেটা বিষয়টা হয়েছে যে বন্ধুবান্ধবদের মাধ্যমে অনেক ছাত্রছাত্রী তাদের যোগাযোগে, যেমন একজন হয়তো এক কোচিনে পড়ছে, তারা হয়তো আবার অন্য কোচিনে পড়ছে, সেখানে গিয়ে তাদের এই বিষয়টা যখন তুলে ধরছে, তখন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তখন আমরা বলেছি কোনো অসুবিধা নেই, প্রত্যেকের জন্যই দরজা খোলা আছে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মাথার উপর দিয়ে যখন জল পাস না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে উৎসাহ দিয়েছি এবং তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনি যেরকম একটা ক্রাইটেরিয়া তুলে আনলেন যে মানে ফার্স্ট ডিভিশনে পাশ করতেই হবে, এই ছাড়া অন্য কি কোনো স্ক্রিনিং প্রসেস আপনারা রেখেছেন? এই বছরটা তো অন্ততপক্ষে রাখিনি, তবে আরেকটা বিষয় মানে আমরা দেখেছি যে আরও কিছু স্ক্রিনিং পদ্ধতি থাকলে ভালো হয়। দুটো দিক আছে, একটা দিক হচ্ছে কি ধরুন প্রথম বিভাগে উত্তীর্ণ যে আমাদের এটা করতে হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু আবার অন্যভাবে যদি ভাবেন দেখবেন বহু ছাত্রছাত্রী আছে তারা হয়তো ভালো রেজাল্ট করেনি বা করে উঠতে পারেনি, কিন্তু তারা কিন্তু ভালো ছাত্রছাত্রী, বা তারা হয়তো সুযোগের অভাবে সেইভাবে তারা কিছু করে উঠতে পারেনি। সুতরাং তাদের দিকটাও ভেবে দেখা দরকার আছে আমাদের। তো সেই চিন্তাটা আমাদের চিন্তা রয়েছে, ভবিষ্যতে যখন পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এই জাতীয় প্রোগ্রাম করব, তখন আমরা কিন্তু এটা মাথায় রাখবো যে কিছু ছাত্রছাত্রী যারা পিছিয়ে পড়া, বেশ কিছু অঞ্চল আছে পিছিয়ে পড়া, অনেক ছাত্রছাত্রী খুব ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু তাদের আর্থিক যে কোনো কারণেই হোক, পরিস্থিতির কারণে তারা কিছু করে উঠতে পারেনি, তাদেরকে যাতে নিয়ে আসা যায়, উঠিয়ে নিয়ে আসা যায়, সেটার চিন্তাভাবনা অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আজকের এই অনুষ্ঠানে আর কি কি চমক রয়েছে বা কারা কারা উপস্থিত হতে চলেছেন? চমক বলতে প্রথমত হচ্ছে আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্স, যেটা এটা 50 বছর পূর্তি। তা সেটা শুধু সারা ভারতবর্ষেই নয়, ভারতবর্ষের বাইরেও তার কর্মকাণ্ড রয়েছে। এটা জৈন এবং মারোয়াড়িদের অনলি সংস্থা, এটা শুনলে আমাদের একটু গর্ব করার বিষয়। ওনারা এই 50 বছরের মধ্যে ওনারা কখনো তাদের কমিউনিটির বাইরে যায়নি, কিন্তু কোনো একটা বিশেষ কথা এবং প্রশ্নের উপর ভিত্তি করে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে তারা কিন্তু সকল শ্রেণীর মানুষের কাজ করে, কিন্তু তাদের মাথায় এটা কাজ করেনি যে প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের মানুষের সঙ্গে তারা কাজ করছে, কিন্তু তাদের কমিউনিটির মধ্যেই কমিটিগুলো ধরে রেখেছে। এইটা যখন ওনাকে ধরিয়ে দেওয়া হলো ওনাদেরকে, তখন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট বললেন, হ্যাঁ এটা তো আমাদের বড় ভুল হয়ে গেছে। এই প্রথম ওনারা মানে ওনাদের কমিউনিটির বাইরে বাংলাতে বঙ্গভূমি নাম নিয়ে প্রথম একটা সংস্থা মহাবীর ইন্টারন্যাশনাল মানে থেকে শুরু হয়েছে। তারই চেয়ারম্যান, প্রথম চেয়ারম্যান পূর্ণেন্দু দেবনাথ আমি, এবং আমার যা সমস্ত টিম রয়েছে, এখনো পর্যন্ত আমরা 24-25 জন মেম্বার আছি, তাদের নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই মুহূর্তে যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে আপনি আজকের মানে অনুষ্ঠানকে ঘিরে কি বলতে চাইবেন? তাদেরকে একটা জিনিসই বলা, সেটা হচ্ছে পড়াশোনাটা তো সবচেয়ে প্রথম দরকার। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রের অবস্থা যেরকমই হোক না কেন, শিক্ষাটা দরকার। শিক্ষা নেওয়ার পর, কারণ মানে সমাজ ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে, আজকের সমাজের দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে বাংলার দিকে যদি তাকাই, আমরা একটু অস্বস্তিতে বোধ করি, অসহায় বোধ করি। কারণ এই রকম পরিস্থিতিতে বঙ্গভূমি পড়বে, এটা আমাদের কল্পনার বাইরে। যে কোনো কারণেই হোক, আমরা সেটা নিয়ে আমাদের বিষয় নয়। বিষয়টা হচ্ছে যেহেতু বাংলা অনেকটাই পিছিয়ে পড়ার পরিস্থিতি দাঁড়িয়েছে, এবং এর থেকে উদ্ধার করতে পারে একমাত্র ছাত্রছাত্রীরাই, আগামী প্রজন্মই সেটাকে উদ্ধার করতে পারে। তো সেই আগামী প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি। আমি সবাইকে বলবো, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও, মানুষ হিসাবে গড়ে ওঠো, গড়ে উঠে এই সমাজের দায়িত্ব তোমরা নাও। আমাদের তো একটা সময় পর্যন্ত এগিয়ে এসেছি,
বাকিদের তাদেরই দায়িত্ব নিতে হবে। ওদের উপর আমরা অনেকটাই ভরসা করছি এবং আশা রাখছি যে তারা আমাদের এই দেশ, নগর, গ্রাম, অঞ্চল যাই হোক না কেন সবটার দায়িত্ব তারা একটা সময় ধরে নেবে, সেইটাই চাইছি। এবং সেটা শিক্ষা না হলে সেটা আদৌ বাস্তবে সম্ভব নয়। দেবনাথবাবু, আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।